ভাইরে, একটা সময় ছিল বাংলাদেশে আন্তর্জাতিক সম্পর্ক মানেই ছিল চাচা আপন প্রাণ বাঁচা। কোন দেশে কিছু বললে আমরা কইতাম জি হুজুর আর কইরেন না, চা খাইয়া যান। ডিপ্লোম্যাসি না ছিল ডিপ্লোমা। নিজের কোনো মতামত নেই, সব ফরমাইশি গান। ভারত যদি হাসি দিত আমরা কাশি দিতাম, তাদের স্বার্থ মানেই ছিল আমাদের স্বপ্ন। এমন এক সময় হয়েছিল যখন বাংলাদেশ সরকার উঠতে বসতে ভারতের খবর নিত, মনে হয়তো দিল্লির রিমোট কন্ট্রোলে চলেই ঢাকা। কিন্তু ভাইরে, সময় বদলাইছে, আর বদলাইছে এক অরাজনৈতিক অপ্রচলিত নেতা ডক্টর ইউনূসের কূটনৈতিক খেলায়। এই লোকটা রাজনীতিক না ভাই, অন্যরকম সাহস লইয়া দুনিয়ার মোড় ঘুরাইয়া দিছে। তাই তো ভাই, গত 10 মাসে সে কি কি করেছে তারই একটা রিপোর্ট আপনাদের জানাতে যাচ্ছি, তাই স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমেই কথা বলবো দ্রব্যমূল্য নিয়ে। একটা সময় ছিল মানুষ কাঁদতো, এখন রান্নাঘরেও নাচে। ভাইরে, মজার একটা কথা বলি, এমন সময় এসেছে দেশে যখন রোজায় পেঁয়াজের দাম শুনে মানুষ কাঁদে না, বরং রান্নাঘরে নাচে। একটা সময় ছিল পেঁয়াজের দাম 100 থেকে 120 টাকা, এখন মাত্র 45 টাকা। চিনি ছিল 170 টাকা, এখন 138 টাকা। ডিম ছিল 15 টাকা পার পিস, এখন মাত্র 8 টাকা পার পিস। ভাইরে, ডিম এত সস্তা হয়েছে যে মনে হয় ডিম নিজেই রোজা রাখছে, নিজে কম খাইতেছে, মানুষের সব বাড়ায়। নাম্বার 2 যেটা রয়েছে ঈদ যাত্রা। আগে হয়তো মরুভূমির যাত্রা, এখন আনন্দময় যাত্রা। আগে মানুষ গাবতলী বা মহাখালী যাইতোই না, যাইতো যেন মরুভূমির হিজরত করতে। বাসের ভিতরে ঢুকে গেলে মনে হয়তো এটাই হয়তো হজের ট্রায়াল। কিন্তু এবার 1,20,00,000 মানুষ ঘরে ফিরেছে, 30 দিনে 30 লাখ, তাও যানজট নাই ভাই। গাড়ি চলে, ট্রেন ছুটে, লঞ্চ ফুরফুর করে। কালোবাজিরা কোথায় গেছে কেউ জানে না ভাই, হয়তো রমজানে তাদের রুহানি জাগরণ হয়েছিল ভাই। তাই তো বলি, আগামী কোরবানি ঈদে এমনটাই দেখতে চাবো ভাই। বাজার আগে ছিল হরর সিনেমা, এখন বাজেট বাঁচানোর গাইডলাইন। বাইরে এখন বাজারে গেলে হিসাব করলে টাকা বাঁচে। আগে গেলে মনে হয়তো এই বাজারে ঢুকছি মানেই দৌড় প্রতিযোগিতা। 54 বছরের রেকর্ড ভেঙে ডক্টর ইউনূস বাজারে পাগলা ঘোড়ায় লাগাম পরাইছে। এখন লোকটা কি আসলে অর্থনীতিবিদ? না রে ভাই, তিনি হচ্ছেন বাজারে ফিজিওথেরাপিস্ট। দামগুলো থেরাপি দিয়ে সোজা করে দিছে। তো ভাইরে, এখানে সে সীমাবদ্ধ নয়, পররাষ্ট্রনীতি আর জি হুজুর না, এখন G7 অথবা G8 টার্গেট। আগে ভারত হাসি দিত আর বাংলাদেশ দিত কাশি। এখন ডক্টর ইউনূস দিল্লি, বেজিং, নিউ ইয়র্ক তিনখানেই সামলাইতেছে। চীনে গিয়ে এমন ধমক দেখাইছে ভারতের মাথা খারাপ। আর মোদি ভাই নিজে গিয়া 40 মিনিট চুপচাপ বসে শুনেছে। আগে যেখানে ভারত প্রেসক্রিপশন ছাড়া সরকার উঠতো না, এখন ভারতের লোকজনই বলে ডক্টর ইউনূস মানে কূটনৈতিকের বিপ্লব। ব্যাংকিং ব্যবস্থা আগে আইসিইউতে ছিল, এখন নবজাতকের এনআইসিইউ। আগে ব্যাংকের অবস্থা এমন ছিল, এটা ব্যাংক না পচা টাকার ভান্ডার। লোন যেত বিশেষ মানুষদের কাছে, ফেরত আসতো না। সাধারণ মানুষ টাকা রাখতো গ্যারান্টি নিয়ে, আর পেত গ্যারান্টির চিটাগুড়। অর্থ পাচার হতো এমন ভাবে মনে হইতো টাকাগুলো নিজস্ব পাসপোর্ট আছে। কিন্তু এখন বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দিতেছে, পর্ষদে রদবদল, টাকা ছাপানো বন্ধ, লোন নিয়ন্ত্রণে। ডক্টর ইউনূস ভাই যেভাবে সিস্টেম কায়রা দিছে তাতে মনে হয় আগে ব্যাংক ছিল আইসিইউতে, অর্থাৎ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, শ্বাস বন্ধের শেষ ধাপ। এখন আছে এনআইসিইউ, নিউট্রাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। নতুন করে জীবন পেতে থাকা বাচ্চাদের ঘরে থাকার মতো। অর্থাৎ ব্যাংক এখন হাসতে শিখেছে, মানুষেরও বিশ্বাস ফিরেছে। প্রিয় দর্শক, রেমিটেন্স, প্রবাসীদের ভালোবাসা, টাকার বন্যা। এই সরকার আসার পরে শুধু মার্চ মাসে এসেছে $3 বিলিয়ন। তাকে বাংলায় রূপান্তর করলে ধারায় 35,000 কোটি টাকা। ডলার আইসা মনে হয় আলু ভাজি খেতে আইছে। এত সহজে এত খুশি হইয়া প্রবাসীরা আবার দেশকে বিশ্বাস করে টাকা পাঠায় কারি কারি। এখানে শেষ না রে ভাই, মত প্রকাশ। আগে ছিল রেশনিং, এখন খোলা হাওয়ার মতো। আগে তো কিছু বললে উনি রাষ্ট্রদ্রোহিতা করলো না তো এটা বলতো, আর এখন মানুষ যমুনার পারে দাঁড়াইয়া কথা কয়, সরকারের শুনে। হয়তো ভিড় বাড়ে, হয়তো ট্রাফিক হয়, কিন্তু মানুষ নিজের কথা বলেছে। বাইরে আগে এই কথা বলার অধিকারী ছিল রেশনিং এ। তাই তো লোকে বলে ডক্টর ইউনূস একজন হাস্যকর রূপকথা ট্র্যাজেডি হিরো। এই লোকটা শুধু অর্থনীতিবিদ না, তিনি হচ্ছেন ট্র্যাজেডি হিরোর হাস্যকর রূপকথার নায়ক। সব সরকার আসে উন্নয়নের গল্প শোনাইতে, উনি এসেছেন উন্নয়ন দেখাইতে, কথা না বলে। একটা সময় আমরা বলতাম এই দেশে কিচ্ছু হবে না, এখন বলি বাইরে যদি এই লোকটা 5 বছর রাখা হয়, রিজার্ভ না শুধু বাড়বে না, আত্মবিশ্বাসে ফুলে উঠবে, একটা জাতি হয়ে উঠে বুক উঁচু করে হাঁটার মতো। তবে কুলবৃক্ষ সাহারের পক্ষ থেকে আমি শেষ একটা কথা বলতে চাই, এই সরকার থাকুক বা না থাকুক,
ডক্টর ইউনূস একটা ইতিহাস হয়ে থাকবেন। দেশ চালানো শুধু রাজনৈতিকের কাজ না, তারও প্রমাণ করছে একজন ডিম দাম কমানো নেতা হিসেবে। আল্লাহ হাফেজ।